আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টি-স্প্রিং। টি-স্প্রিং এর ডিজাইন বা টি-শার্ট ডিজাইন, এই বিষয়টা নিয়ে অনেকেই জানেন এবং অনেকেই বাংলাদেশে কাজ করা শুরু করেছেন টি-স্প্রিং নিয়ে। টি-স্প্রিং মূলত একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের কাস্টমাইজ ডিজাইন টি-শার্ট তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি। দেন টি-স্প্রিং কোম্পানি থেকে এই ডিজাইন করা টি-শার্টগুলো যদি কেউ বাই অর্ডার করে তাহলে তারা এই ডিজাইনটা করে টি-শার্টটি সেল করে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি ডিজাইনার এবং আপনি মার্কেটার, মানে ডিজাইন করতে হবে আপনার এবং আপনার সেই ডিজাইনটা সেল করতে হবে আপনাকে। তারা শুধু মাধ্যম যে প্রোডাক্টটা তৈরি করে পৌঁছিয়ে দেবে কাস্টমারের হাতে, ঠিক আছে? তো যেহেতু এটা ডিজাইনটা অনেকেই বাংলাদেশে খুব ভালো পারেন, কিন্তু মার্কেটিং আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে টি-স্প্রিং এর মার্কেটিং এর যে কিছু মেথড আছে সেই মেথডগুলো অনেকেই জানেন না বা কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো সম্পর্কে এখনো অনেকেই ওইভাবে অতটা অবগত নয়। তো এই কারণেই মূলত আমি টি-স্প্রিং সাইটটার যে মার্কেটিং মেথড আছে, কিছু সিক্রেট টিপস আছে, কিছু ওয়ে আছে যে যাতে আমরা সহজে এর প্রমোশন বা লিড জেনারেট করতে পারি, সেল জেনারেট করতে পারি। তো এরকমই কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, মূলত টি-স্প্রিং এর সেলটা নিয়ে বা মার্কেটিং নিয়ে। তো আসুন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইজি কিছু মার্কেটিং টিপস নিয়ে প্রথমে শুরু করব। যে আমরা একটা ডিজাইন করলাম, বাট ডিজাইনটা কিভাবে প্রমোট করব। এখানে টি-স্প্রিং এর একটা প্রমোশন অফার আছে, বাট এটা হচ্ছে পেইড প্রমোশন অফার। সো আপনার যদি এখান থেকে কোনো আর্নিং না আসে দেন আগেই আপনি কিভাবে ইনভেস্ট করবেন বা আপনার ইনভেস্ট করাটা অতটা যুক্তিযুক্ত হবে না। এ কারণে আগে আমরা কিভাবে কিছু সিক্রেট টিপস ইউজ করে ইজি মেথডে বা ফ্রি মেথডে কিছু মার্কেটিং করতে পারি। আসলে অনেকেই আমি অনেক ভিডিও দেখেছি যে টি-স্প্রিং কিভাবে টি-স্প্রিং এ টি-শার্ট ডিজাইন করতে হবে এই বিষয়ে অনেক টিউটোরিয়াল দেখেছি। এ কারণেই আমি আপনাদেরকে টি-স্প্রিং এর ডিজাইন টি-শার্ট ডিজাইন করাটা আমি দেখালাম না, কারণ এটা এখন অনেক একটা সহজ একটা ব্যাপার হয়ে গেছে। সো আমি যে বিষয়টা নিয়ে আপনারা ডিজাইন করার পরে সমস্যায় পড়ছেন যে টি-শার্ট সেল করা, সেই বিষয়টা নিয়েই আলাপ করব। তো আসলে ফ্রি অ্যাডভার্টাইজিং বা ফ্রি মার্কেটিং এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, প্রথম প্ল্যাটফর্মটাই হচ্ছে ফেসবুক। সো ফেসবুকে আমরা যেটা করতে পারি, ফেসবুকে বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। ফেসবুকের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা পূর্ববর্তী একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেখানে ফেসবুকের A to Z মার্কেটিং স্ট্র্যাটেজি বলা আছে। আপনারা সেখান থেকেও ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখে নিতে পারেন। তবে আমি কিছু মেইন পয়েন্ট এখানে তুলে ধরবো যেগুলো আসলে সাধারণত অনেকেই স্কিপ করে যান, সেগুলো নিয়েই এখানে মূলত আমরা কথা বলবো। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর প্রথমেই আসে ফেসবুক পেড অ্যাডভার্টাইজিং, যেটা আমরা ফেসবুককে পেমেন্টের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করে থাকি। আমরা ফেসবুক খুললে যে পাশে যে অ্যাডগুলা দেখতে পাই এগুলাই হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। তো আমি শুরুতে আগেই বলেছি যে যেহেতু আমাদের এখান থেকে কোনো আর্নিং বের হয়নি, সো আমরা প্রথমেই ফেসবুকে পেইড অ্যাডভার্টাইজিং এ যাব না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ফেসবুক পেইড অ্যাডভার্টাইজিং এ না গিয়ে আমরা টুইটার থেকে কিছু টুইটারে যে অপশনগুলো আছে টুইটার থেকেও আমরা কিছু লিড কালেক্ট করতে পারি।
তো এখানে টুইটার অ্যাকাউন্ট আপনাকে বেশ কিছু আর্টটি দিবে। সো আপনি টুইটার অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিংটা করতে পারেন। তো আমাদের প্রথমে এই মার্কেটিং এর জন্য একটা ফেসবুক পেজ রেডি করতে হবে এবং একটি টুইটার অ্যাকাউন্ট এবং টুইটার তৈরি করতে হবে যেখানে আমার এই টিস্প্রিং এর প্রোডাক্টগুলো শো করবে। দেন আমি যখন ফেসবুকে একটি পেজ তৈরি করব, একটি গ্রুপ তৈরি করব এবং সেই পেজ এবং গ্রুপে আমার এই প্রোডাক্টগুলো থাকবে, টুইটারে আমার প্রোডাক্টগুলো থাকবে। আমরা আরো কয়েকটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, সেখানে পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে। এগুলাতে প্রত্যেকটাই ফ্রি ট্রাফিকের ওয়েবসাইট, মানে এখান থেকে আপনার হাত পরিমাণ ফ্রি ট্রাফিক আসবে এবং ফ্রি মার্কেটিং আপনি করতে পারবেন। সো টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এই জিনিসগুলাতে অবশ্যই প্রত্যেকটাতে এবং গুগল প্লাস প্রত্যেকটাতে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন সহ ফুল যে আপনার প্রোডাক্টগুলো, মানে প্রত্যেকটা প্রোডাক্টই থাকতে হবে এই জিনিসগুলোর ভিতরে। এবং অবশ্যই আপনার ফেসবুক পেজটা হতে হবে ব্র্যান্ড নেমে, মানে যে ব্র্যান্ড দিয়ে আপনি আপনার টিস্প্রিং টি শার্টগুলো ডিজাইন করছেন সেই ব্র্যান্ড নেমে ফেসবুক পেজটা তৈরি করবেন, যাতে করে আপনার এই ফেসবুক পেজটা থেকে মানুষ এটা বুঝতে পারে যে হ্যাঁ, এটা একটা অথেন্টিক এবং প্রফেশনাল কাজ বা প্রফেশনাল সেলার। ঠিক আছে। দেন আপনি গুগল থেকে একটা ব্লগ তৈরি করতে পারেন, ফ্রি ব্লগ তৈরি করতে পারেন প্রাথমিকভাবে। সেই ব্লগে প্রত্যেকটা টি শার্ট এবং তার বিষয়ে বেশ কিছু ভালো ডিসক্রিপশন আপনি দিবেন। এখান থেকে আপনি ফ্রি ট্রাফিক পাবেন এবং ভালো লিড পাবেন। লিড বলতে এখানে বোঝানো হচ্ছে সেলকে, মানে আপনি ভালো একটা সেল এখান থেকে জেনারেট করতে পারবেন। দেন আপনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুন্দরভাবে ডিজাইন করবেন এবং সেখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো থাকতে হবে। দেন আপনি পিন্টারেস্টে যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলার পিকচার অ্যাপ্রোপ্রিয়েট হ্যাশট্যাগ ইউজ করে সেখানে আপনি ইউজ করবেন, যাতে করে ম্যাক্সিমাম আমেরিকান ইউজার আছে যারা পিন্টারেস্ট ইউজ করে এবং তারা একবার হলেও দিনে পিন্টারেস্টে লগ ইন করে বা অ্যাক্সেস করে। সো আপনি যদি রেগুলার আপনার এই অ্যাকাউন্টটাতে আপনার প্রোডাক্টগুলো শেয়ার করতে থাকেন, প্রোডাক্টের পিকচারগুলা সুন্দরভাবে ডিসক্রিপশনগুলা শেয়ার করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো একটি সেল পাবেন উইদাউট এনি কাইন্ড অফ কস্টিং, মানে কোনো রকম অর্থ ইনভেস্ট ছাড়াই। দেন আপনি আপনার ডিজাইনটা বিভিন্ন কমিউনিটি আছে, যে কমিউনিটির লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দিব। এই কমিউনিটিগুলোতে আপনি আপনার এই ডিজাইনগুলা পোস্ট করবেন, যেখান থেকে আপনার ডিজাইন দেখে মানুষ আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার টিস্প্রিং সাইটটাতে আসবে। টিস্প্রিং সাইটে এসে আপনার যাতে আপনার এই কাজগুলা বা টি শার্টগুলাতে অর্ডার সাবমিট করে। আপনি আরেকটি মার্কেটিং প্ল্যাটফর্ম fiverr.com এ ঢুকতে পারেন। সেখানে কিছু মার্কেটার আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারা খুবই ইফেক্টিভ মার্কেটিং করে থাকে। তাদের খুব চিপ রেটে আপনি তাদের কাছ থেকে কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি পাবেন। তো সেখান থেকে আপনি কিছু টুইট এবং ফেসবুক শেয়ার বা গ্রুপ কিনতে পারেন, যেখানে আপনার প্রোডাক্টগুলো তারা শেয়ার করবে এবং সেখান থেকেও আপনি খুব ভালো কিছু লিড পাবেন। দেন আপনি সর্বশেষ যখন আপনি এইগুলা ইউজ করার পর আপনি একটা ভালো রেজাল্ট, অন্তত পক্ষে 5-10টা বা তার বেশি সেল পেয়ে যাবেন, দেন আপনি
টিস্প্রিং এর প্রমোশনটা রান করতে পারেন। এই প্রমোশনটাও খুবই ইফেক্টিভ হবে, বাট যেহেতু টাকা খরচ করতে হবে এ কারণে এই প্রমোশনটা হচ্ছে সবার শেষে। বাট আপনার প্রথম প্রমোশনগুলো যদি সঠিকভাবে হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলা, এইগুলা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেল পাওয়া সম্ভব। এবং এই সেল পাওয়ার পর আপনার যে রেভিনিউ আসবে সেটা দিয়ে আপনি টিস্প্রিং এ প্রমোশন চালাবেন এবং আশা করি টিস্প্রিং থেকে আপনি খুব ভালো একটা বেনিফিট পাবেন আফটার 1 মান্থ। তো আসলে মূল বিষয়গুলো এটাই ছিল যে আপনি যে প্ল্যাটফর্মগুলোতে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট এবং আপনার মার্কেটিংগুলো করতে পারবেন, কিন্তু আমাদের অনেকেই আছেন যারা ডিজাইন করেন কিন্তু মার্কেটিং করেন না, যার কারণে আপনাদের সেলটা তেমন হয় না বা সেল হয় না বললেই চলে। সো শুধুমাত্র ডিজাইন করে বসে থাকলেই হবে না, অবশ্যই এটাকে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং এর যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মগুলো ইউজ করতে হবে। আপনি শুধু ফেসবুক করলেন আর কোনো কিছু করলেন না, দেন তাতে হবে না। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনার প্রোডাক্ট থাকতে হবে, এতে করে আপনার টিস্প্রিং এ ট্রাফিক জেনারেট হবে। আর যখনই আপনার টিস্প্রিং এ ট্রাফিক জেনারেট হবে তখন আপনি অবশ্যই সেখান থেকে লিড জেনারেট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে টিস্প্রিং এর মেন যে মার্কেটিং মেথড বা যেভাবে আপনারা মার্কেটিং করবেন তার যে নিয়ম কানুনগুলা। তো আশা করি আপনারা এভাবে মার্কেটিংগুলা যদি সঠিকভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে করতে পারেন ফ্রি মার্কেটিং, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু আর্নিং করতে পারবেন এবং এটা সম্ভব, এটা পরীক্ষিত। তো আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।